নমস্কার সবাইকে। আজকে আমার টিউটোরিয়াল ভিডিওতে বন্যা কবলিত এলাকা কিভাবে ম্যাপ দ্বারা চিহ্নিত করা যায় সে সম্বন্ধে একটু আলোচনা করব। তো ছবিটা দেখে আমরা বুঝতেই পাচ্ছেন যে এখানে আমি একটা স্থানের বন্যা কবলিত স্থান, এটা হচ্ছে আমাদের হাওড়ার উলুবেড়িয়া সাব ডিভিশন, যেটা কিনা প্রত্যেকবারই বর্ষাকালে ডিবিসি ছাড়া জলে এই সাব ডিভিশনের অনেকখানি অংশ ডুবে যায়। তাই আমি স্টাডি এরিয়া হিসাবে এই অঞ্চলটিকে বেছে নিয়েছি এবং সেখানে কোথায় কোথায় বন্যা প্রকোপ কিভাবে দেখা যায় এবং তার একটা ম্যাপ আমি কিভাবে তৈরি করতে পারি সে সম্পর্কে একটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আমি আমার স্টাডি পয়েন্ট নিয়েছি উলুবেড়িয়া, এবং উলুবেড়িয়া এই মহকুমাটিকে বাছাই করার কারণটাও আমি বললাম। তো এরপর আমরা বন্যার আগের যে ল্যান্ডস্যাট স্যাটেলাইটে B3 ব্যান্ডটাতে যে ইমেজ হয় সেই ইমেজটা আমি নিলাম। তো প্রসঙ্গত বলে রাখি যে এই উলুবেড়িয়া সাব ডিভিশনটা নিয়ে যখন কাজ করতে আমরা যাব, এখানে ল্যান্ডস্যাট ডেটা যখন আমরা ইউজ করব তো ডাউনলোড করতে গিয়ে দেখব পুরো এই সাব ডিভিশন অঞ্চলটা একটা ডেটা দিয়ে হচ্ছে না। 138/45 আমি এটা বলছি পাথ এবং রোয়ের অ্যাড্রেস। পাথ নম্বর 138 বাই রো নম্বর 45 এবং পাথ নম্বর 138 বাই রো নম্বর 44, মানে দুটি রোড, মানে দুটি স্যাটেলাইট ইমেজ মিলিয়ে বা মোজাইক করে আমরা এই পুরো স্টাডি এরিয়াটা পাবো। তো মোজাইকিং কিভাবে করতে হয় সেটা আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করেছি, চাইলে আমার ইয়েতে গিয়ে দেখে নিতে পারেন, সে সম্পর্কে আমি আর বিস্তারিত এখানে দেখাচ্ছি না। আমি জাস্ট এই দুটো ইমেজ ব্যান্ড থ্রিতে দুটো ইমেজ আমি মোজাইক করে এবং স্টাডি এরিয়াটুকু এক্সট্র্যাক্ট করে আমি রেডি করে রেখেছি। আমাকে করতে হবে কি, আমাকে NDWI দেখতে হবে। সুতরাং NDWI আমরা কিভাবে করি সেটাও আমি দেখিয়েছি অন্য একটা ভিডিওতে। তো আমি এখানে তবু আর একবার দেখাবো। আমি B3 নিয়েছি, এবার আমি নেব B5। B3 আর B5 এই দুটো ইমেজ নিয়েছি। এই দুটো ইমেজ কখন নিয়েছি? এটা হচ্ছে বন্যা হবার পূর্বে। আমরা জানি যে গত বছর মানে 2024 সালে অগস্ট মাসে যখন ডিবিসি পরপর জল ছাড়ছিল, 4 আগস্ট থেকে ডিবিসি জল ছাড়া শুরু হয়েছিল এবং প্রায় 7 দিন ধরে ডিবিসি ক্রমাগত জল ছেড়েছিল এবং তার ফলে প্রায় 10 তারিখ থেকে 15 তারিখ অবধি সেখানে উদয়নারায়ণপুর, আমতা সহ উলুবেড়িয়া সাব ডিভিশনে একটা প্রবল বন্যার প্রকোপ দেখা দিয়েছিল। সুতরাং এই সময়কালের পূর্বের একটা স্যাটেলাইট ইমেজ আমি এখানে নিয়েছি। এরপর রাস্টার ক্যালকুলেটর অপশান দিয়ে আমি NDWI করে নিয়েছি। রাস্টার ক্যালকুলেশন অপশান দিয়ে আমি NDWI কীভাবে করতে হয় সেটাও আমি আগে দেখিয়েছি একটা ভিডিওতে। তো আমি সেই জন্য আর ডিটেলস এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট ইমেজটা এখানে যোগ করে নিচ্ছি। এইটা হচ্ছে আমার NDWI প্রি, আমি নাম দিয়েছি, মানে প্রি মনসুন, NDWI প্রি মনসুন। ঠিক একই রকমভাবে আমি ওই আগস্ট মাসে বন্যা যখন হচ্ছিল তার ঠিক পরে মানে 15 থেকে 30 তারিখ নাগাদ আমি একটা ইমেজ একই রকমভাবে নিয়ে মোজাইক করে এবং NDWI করে নিয়েছি। তো সেটাও আমি এখন ইম্পোর্ট করছি।
এটা হচ্ছে NDWI পোস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই ইমেজটা ভিজিবিলিটিটা তো ক্লিয়ার নয়, এই কারণ এই ইমেজের যখন আমি নিয়েছি তখন বর্ষাকাল ছিল এবং আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তাই এখানে এই যে সাদা সাদা অংশগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই মেঘ এবং এইখানে ইমেজটা একটু আনক্লিয়ার এসেছে। যাই হোক, আমাদের কাছে যেহেতু এই ডেটাটাই একমাত্র অ্যাভেলেবেল ছিল, সুতরাং আমি যেটা সহজলভ্য হয়েছে, মানে যেটা আমি পেয়েছি, আমার কাছে যেটা পাওয়া গেছে সেইটুকু নিয়ে আমি কাজ করতে বাধ্য হয়েছি। তো এইটা এরপরে আমরা যখন করব জাস্ট NDWI পোস্ট থেকে প্রিটা মাইনাস করব। আমরা রাস্টার ক্যালকুলেটরে গেলাম, রাস্টার ক্যালকুলেটরে গিয়ে পোস্ট মাইনাস প্রি, আমরা ফ্লাড এক্সটেন্ড দেখতে পাচ্ছি। এবার এটাকেই ক্লাসিফাই করে নিচ্ছি। এটা হচ্ছে ভেরি লো, হচ্ছে লো, হচ্ছে মডারেট, হাই, ভেরি হাই। তো আমরা এটা পেলাম একটা ম্যাপ, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাপ তৈরি হয়েছে। এই যে ডিপ নীল জায়গাগুলো, এখানে প্রচণ্ড বন্যা হয়েছে, সেই জন্য প্রচণ্ড ডিপ, ভেরি হাই, এবং একদম যে সবুজটা এইগুলো উঁচু জায়গা, মানে বন্যা কবলিত এলাকা নয়। তো এইখানে মেঘ থাকার দরুন এইখানে ইমেজটা একটু গন্ডগোল এসেছে, কিন্তু পরিষ্কার ইমেজ যদি পাওয়া যায় তাহলে সেটাকে দিয়ে করলে দেখা যাবে যে এই জায়গাটাও অনেকখানি বন্যা কবলিত এলাকা আছে। সুতরাং আমরা কোনো একটা অঞ্চল কোনখানটা, মানে তার টেরিয়ান অনুযায়ী কোন জায়গাগুলো মানে বর্ষাকালে বন্যা প্রবণ এলাকা, কোন জায়গাগুলো অপেক্ষাকৃত উঁচু এলাকা, সেইটা অনেক সময় আমাদের মানে নগর প্ল্যানিং বা সিভিল প্ল্যানিং করার সময় বা রোড প্ল্যানিং করার সময় কাজে লাগে। তো আমরা এই পদ্ধতিতে এর একটা ম্যাপ তৈরি করতে পারি এবং একটা আন্দাজ করতে পারি যে কোন জায়গাটা উঁচু এবং কোন জায়গাটা বর্ষায় প্লাবিত হয় বা বর্ষার বিস্তৃতি কতটুকু। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।